দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনী। সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। দ্বিতীয়বারের জন্য স্পিকার হতে চলেছেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। সর্বসম্মতিক্রমে স্পিকার পদে মনোনীত হলেন ওম বিড়লা। গতকাল থেকে এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এবারেও মনোনীত হলেন পূর্বতন স্পিকার ওম বিড়লা। গণপরিবহনে মহিলাদের রোজকার ভোগান্তি শেষ করতে চায় রাজ্য সরকার, তাই এবার অভিনব উদ্যোগ নিয়ে মহিলাদের জন্য বিশেষ বাস পরিষেবা শুরু করে দিল পরিবহন দপ্তর। মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে থেকে এই লেডিস স্পেশাল সরকারি বাস পরিষেবা চালু করা হলো। এই অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ও পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র। প্রতিদিন সকাল 9:30টায় হাওড়া স্টেশন থেকে এই নন এসি বাস ছাড়বে। বাসটি ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছাবে। এরপর বিকেল 4:30টার সময় বালিগঞ্জ থেকে যাত্রী তুলে বাসটি হাওড়া স্টেশনে আসবে। আপাতত হাওড়া এবং বালিগঞ্জের মধ্যে চলাচল করবে বাসটি। পরীক্ষামূলক এই ব্যবস্থা সফল হলে রাজ্যের অন্যত্র এই পরিষেবা শুরু করার ভাবনায় রয়েছে পরিবহন দপ্তর। ধুমধাম করে বিপুল অর্থ ব্যয় করে তৈরি হয়েছিল রাম মন্দির। কথা ছিল 100 বছরেও কিচ্ছু হবে না, কিন্তু কোথায় কি, বর্ষা আসতেই ছাদ চুঁয়ে জল পড়তে শুরু করলো মন্দিরের। এই ঘটনায় কার্যত ক্ষুব্ধ মন্দিরের প্রধান পুরোহিত। প্রশ্ন উঠছে, এত টাকা খরচ করেও কেন এত তাড়াতাড়ি এই দশা? যদিও এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। এই বিষয়টিকে হাতিয়ার করে এবার বিজেপিকে নিশানা করতে শুরু করে দিয়েছে বিরোধীরাও। রাস্তায় জমা জল থেকে নোংরা পরিষ্কারে অবহেলা, গাজোয়ারি করে সরকারি জমি দখল থেকে পথবাতি দেখভালের অবহেলা, পুরসভা এবং পঞ্চায়েতের নাগরিক পরিষেবা নিয়ে রীতিমতো অগ্নিশর্মা হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রীর ভৎসনা থেকে ছাড়া পেলেন না কেউই। এমনকি কয়েকজনের নাম করে কাজের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাওড়ার রাস্তার অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? এসডিও মমৃতা রায় বর্মনের নাম করে ধমক দেন মুখ্যমন্ত্রী। শেষে বলেন, লোভ কমাতে হবে, মানুষের কাজ না করলে কাজ থেকে বহিষ্কার করতে মুখ্যমন্ত্রী দুবার ভাববেন না। মুখ্যমন্ত্রীর তিরস্কারের পরেই কার্যত তৎপর হতে দেখা গেল প্রশাসনকে। সেক্টর 5-এর রাস্তার ধারে ফুটপাতের উপর বসা হকারদের রাস্তা থেকে সরে রাস্তার পরিষ্কার রেখে কাজ করার নির্দেশ দেওয়া হলো। তাছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ফারাক্কা নিয়ে হওয়া সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দেবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল নিয়ে ব্যবসা করছে কেন্দ্র, সবকিছু বেচে দেওয়া হচ্ছে, সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাকে না জানিয়ে বলে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী। গতকাল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ছিল। অধিবেশনে এই প্রথমবার প্রথম সারিতে বসতে দেখা গেল রাহুল গান্ধীকে। মোদী জমানায় গত 10 বছরে দ্বিতীয় বা তৃতীয় সারির কোনো আসনে বসতে দেখা যেত রাহুল গান্ধীকে। এবার জল্পনা উঠে আসছে, তবে কি বিরোধী দলনেতা হতে চলেছেন প্রথম সারির রাহুল গান্ধী? গ্রেফতারি পরোয়ানা জারি হলো বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে। পুরনো একটি মামলায় তাকে একাধিকবার তলব করেছিল বিধাননগরের এমপি এমএলএ কোর্ট, কিন্তু 3বার তলব এড়ান বলে অভিযোগ। আর সেই কারণেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো বলে খবর। 2023 সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে। সৌমিত্রর বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও ছিল। আপনারা দেখতে থাকুন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।